বাংলাদেশের ভবিষ্যৎ দিল্লি থেকে নির্ধারিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ওই ক্যান্টনমেন্ট থেকে নির্ধারিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ এটা একটা ডেথ ইস্যু। এই ডেথ ইস্যুকে যারা আবার পুনর্জাগরণের অপচেষ্টা করবে তাদের সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। কোন অপশক্তিকে, কোন গণহত্যাকারীদেরকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া হবে না। বন্ধুগণ, আজকে এই জুলাই বিপ্লবী যাদের কাঁধে কাঁধ দেখে আমরা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, তারা আজকে আবার বলা শুরু করেছে ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভালো খারাপ বলতে কিছু নাই, তুমি অলস তুমি। অতএব এদের কোনো ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ দিল্লি থেকে নির্ধারিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ওই ক্যান্টনমেন্ট থেকে নির্ধারিত হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই টেরোরিস্টের বিরুদ্ধে, এই গণহত্যাকারীদের বিরুদ্ধে 5ই আগস্টে দেশের জনগণ রায় দিয়ে দিয়েছে। অতএব আর কোনো তালবাহানা না করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই শহর থেকে অতি দ্রুত আওয়ামী লীগের সকল ব্যবসা বাণিজ্য, সকল লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করুন। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। অতি দ্রুত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নিয়ে কোনো তালবাহানা, বিচার প্রক্রিয়া কোনো তালবাহানা এদেশের জনগণ মেনে দেবে না। ক্ষমতায় এসে যে বিডিআর হত্যাকাণ্ড করিয়েছে সেদিন থেকেই সে তার রাজনৈতিক অধিকার হারিয়েছে। সেই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্রমাগতভাবে রাজনীতি করেছে। 2013 সালে 7টা গণহত্যা করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমার 21 জন ভাইকে শহীদ করেছে। সর্বশেষ 2014 সালে এসে যে গণহত্যা করেছে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম জানা থাকতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 5ই আগস্ট আমরা ফয়সালা করে দিয়েছি শহীদ পূজার থেকে, শাহবাগ থেকে। সুতরাং নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ কোন প্রাসঙ্গিক বিষয় হতে পারে না। আমরা সেনাবাহিনীকে স্পষ্ট করে বলতে চাই, 5ই আগস্ট আপনাদের যে কালো চোখ, সেই কালো চোখ কিন্তু আমরা শাহবাগ থেকে নসাদ করে দিয়েছিলাম। তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আবার নতুন করে যদি কোনো কালো চোখ তৈরি করা হয়, সেই কালো চোখ বাংলাদেশের ছাত্র জনতা একসাথে বেগে চুরমার করে দেবে। এই আওয়ামী লীগ কি ক্ষতিটা বাংলাদেশের জন্য করেনি, এটা কোনো বাংলাদেশের দল নয়। এই দল হচ্ছে একটা ইন্ডিয়ান দল। কোন ইন্ডিয়ান ইলেভেন বাংলাদেশে থাকতে পারে না, থাকতে পারে না, এটা স্পষ্ট। 2 নম্বর কথা, এই দল বাংলাদেশের জন্য সিকিউরিটি ক্রাইসিস, আমাদের সিকিউরিটি, রাষ্ট্রের সিকিউরিটির জন্য একটা থ্রেট। তারা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে। কোন বাংলাদেশ বিরোধী দল যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা কখনো এদেশের শক্তি হতে পারে না, তাদের কখনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশে থাকতে পারে না। দ্বিতীয় কথা হলো, তারা যে গণহত্যা চালিয়েছে, ইউএনের রেপোর্টে সেটা স্পষ্ট পাবলিশ হয়েছে। সুতরাং দেশীয় আদালতে নয়, ইন্টারন্যাশনাল আদালতে তাদেরকে আমরা আদালতে আনতে চাই। আমরা এখনো জুলাইকে ভুলিবেন, একমাত্র জুলাইয়ের শক্তি আছে আওয়ামী লীগের নির্দেশনা বাংলাদেশ থেকে মুছে দেওয়ার। এই কথা আমার নয়, এই কথা একজন মেয়ে হারানো শহীদের বাবার কথা। তিনি বলেছেন, তোমরা যদি নতুন প্রজন্মের সত্যিই প্রতিনিধিত্ব করতে চাও,
তোমরা যদি সত্যিই আওয়ামী লীগের নাম নিশানা আদর্শিক ভাবে বাংলাদেশের মাটিতে মুছে দিতে চাও, তাহলে তোমাদের জুলাইকে আশ্রয় করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা তার পরামর্শ দিলাম। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। সর্বপ্রথম এই মুহূর্তে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ। আমরা বলতে চাই যে আওয়ামী লীগ পিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেই আওয়ামী লীগ শাপলা গণহত্যা ঘটিয়েছে, যেই আওয়ামী লীগ আবরার বিশ্বজিতের হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেই আওয়ামী লীগ ঘটিয়েছে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এবং আমরা বলতে চাই শাপলা চত্বর সহ এই জুলাই বিপ্লবের সকল হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরেই ৭২-৭৩ সালে যখনই একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই জাসদের হাজার হাজার নেতা কর্মীদেরকে গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই, এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। হাজারো মানুষের জীবন ও রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন দিতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। তারা কিন্তু পড়ানোর পথ পাবেন না। আমরা ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন করা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের সকল এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এ সকল সম্পদ অভ্যুত্থানে আহত শহীদদের মাঝে বিতরণ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন যেভাবে চলছে আওয়ামী লীগের এমপিদেরকে
করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন, তাদের ব্যবসা বাণিজ্য ওপেন করে রাখবেন, তাহলে কখনো কার্যকরী পদক্ষেপ হবে না।